যায় 40 দিন মৃত ব্যক্তির আত্মা তার বাড়িতে আসে, এ সম্পর্কে কোরআন হাদিস কি বলে? একজন ব্যক্তি যে অসুস্থ, প্রায় 2-3 মাস পর পর তার চিকিৎসার পেছনে ভালোই টাকা খরচ হয়, তার আয়ও তেমন নেই, সে ব্যক্তিকে জাকাত দেওয়া যাবে কি? ভুলে যদি কোরআনে পা লেগে যায় এজন্য বড় কোনো পাপ হবে কি? মায়ের মুখের দিকে তাকালে নাকি কবুল হজের সওয়াব হয়, এটা কি সত্য? নুসরাত ফারজানা পিউলি আইডি থেকে আপনি লিখেছেন, একজন ব্যক্তি যে অসুস্থ, প্রায় 2-3 মাস পর পর তার চিকিৎসার পেছনে ভালোই টাকা খরচ হয়, তার আয়ও তেমন নেই, সে ব্যক্তিকে জাকাত দেওয়া যাবে কি? তার চিকিৎসা যেটা তার জন্য জরুরি, তার বেঁচে থাকার জন্য, সুস্থ থাকার জন্য, এ ধরনের চিকিৎসার ব্যয়ভার বহন করার মতো ক্ষমতা তার যদি না থাকে, তাহলে সেক্ষেত্রে জাকাতের টাকা থেকে তাকে দেয়া যাবে, কোনো অসুবিধা নেই। জাকাতের টাকা এটা অভাবী মানুষ অভাব দূর করার জন্য দিবেন, আর চিকিৎসা এটা মানুষের বেঁচে থাকার জন্য যেহেতু মৌলিক প্রয়োজন, বিধায় এটার জন্য আপনি তাকে টাকা দান করতে পারবেন জাকাতের টাকা থেকে। এরপর হারাকাতুল্লাহ আইডি থেকে আপনি লিখেছেন, ভুলে যদি কোরআনে পা লেগে যায় এজন্য বড় কোনো পাপ হবে কি? না, ভুলে যদি পা লেগে যায় তাহলে কোনো বড় পাপ হবে না, কারণ মানুষের ইচ্ছার বাইরে কিছু হয়ে গেলে সেজন্য আল্লাহ তাআলা মানুষকে পাকড়াও করবেন না, কারণ এটা মানুষের সাধ্যের বাইরে। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, মানুষের সাধ্যের বাইরে কোনো কিছু আল্লাহ তাআলা মানুষকে চাপিয়ে দেন না, বিধায় ইচ্ছার বাইরে লেগে গেছে এর কারণে আপনার কোনো গুনাহ হবে না। তবে হ্যাঁ, আপনি সাবধান থাকতে হবে যেন আল্লাহর কালামের প্রতি অসম্মানমূলক কোনো কিছু আপনার দ্বারা না ঘটে। ইচ্ছাকৃত করলে তো সেটা কুফরি হতে পারে, আল্লাহর কোরআনকে ইচ্ছাকৃত অপমান করলে, অবমাননা করলে সেটা তো ঈমান চলে যাওয়ার মতো বিষয় হতে পারে। বাকি অনিচ্ছাকৃত হলে কারণে কোনো গুনাহ হবে না, সতর্ক থাকার চেষ্টা করতে হবে পরবর্তী সময়ের জন্য। আলিফ আইডি থেকে আপনি লিখেছেন, মায়ের মুখের দিকে তাকালে নাকি কবুল হজের সওয়াব হয়, এটা কি সত্য? দেখুন, মায়ের ইবাদত মায়ের সেবা করা এটা আমাদের জন্য ফরজ, এবং মায়ের আনুগত্য করা, বাবার আনুগত্য করা এটা আমাদের জন্য আবশ্যক বিষয়, আমরা সেই কাজটি করব। কিন্তু এর বাইরে আপনার মা বাবাকে কেন্দ্র করে অনেক কথা আমাদের সমাজে প্রচলিত আছে, সেই কথাগুলোর কোনো প্রয়োজন নেই। আমরা কোরআন কারীমের আয়াত আমাদের জন্য যথেষ্ট। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তোমরা তোমাদের বাবা মার প্রতি সদাচরণ করবে, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, সেটাই যথেষ্ট। এর বাইরে তাদের ব্যাপারে আমাদের নতুন করে আর কোনো কথা বলার প্রয়োজন নেই। এর বাইরে মা বাবার খেদমত করার মাধ্যমে মানুষ জান্নাত পেতে পারে, আল্লাহর সন্তুষ্টি পেতে পারে, রেদার রব্বে ফি রেদাল ওয়ালিদাইন, আপনার ওয়া সাখাতুর রব্বে ফি সাখাতিল ওয়ালিদাইন, এই জাতীয় অনেকগুলো হাদিস আছে। অর্থাৎ বাবার মার সন্তুষ্টির মধ্যে আল্লাহ তাআলা সন্তুষ্টি নিহিত আছে, আবার বাবা মার অসন্তুষ্টির মধ্যে আল্লাহ তাআলা অসন্তুষ্টি নিহিত আছে। অতএব এই জাতীয় যে হাদিসগুলো আছে সেগুলো তাদের ফজিলত সম্পর্কে বোঝার জন্য যথেষ্ট। জান্নাতুল ফেরদাউসে আপনি লিখেছেন, মানুষ যখন মারা যায় 40 দিন মৃত ব্যক্তির আত্মা তার বাড়িতে আসে, এ সম্পর্কে কোরআন হাদিস কি বলে? না ভাই, এরকম কোনো কথা নেই। মানুষের আত্মা বাড়িতে আসার মতো কোনো কথা কোরআন হাদিস দ্বারা প্রমাণিত নয়। এগুলো বরং হিন্দু ধর্মাবলম্বীদের বিশ্বাসের অংশ। তারা কোনো কোনো ক্ষেত্রে মৃত ব্যক্তির আত্মা বাড়িতে আসে, বিভিন্ন রূপ ধারণ করে আসে, ভয় দেখায় বা নানা রকমের কথা তাদের মধ্যে প্রচলিত আছে। একজন মুসলমান কখনো এই বিশ্বাস ধারণ করতে পারেন না, বরং একজন মানুষের মৃত্যুর পর তার আর ফিরে আসার কোনো সুযোগ থাকে না, সেটা কোনোভাবেই না। বিধায় এগুলো আমাদের সমাজে প্রচলিত কুসংস্কারের অংশ, যে কোনো মানুষের মৃত্যুর পর তিনি আবার উঠোনে আসেন, বাড়িতে আসেন, বিভিন্ন রূপ ধারণ করে আসেন, বিভিন্ন দিনে আসেন, এতদিন পরে আসেন, ইত্যাদি ইত্যাদি। এগুলোর কোনো ভিত্তি কোন হাদিস দ্বারা প্রমাণিত নয়।